আলহামদুলিল্লাহ, আমি ওই ভাগ্যবতী নারীর মধ্যে একজন যার হাজব্যান্ডের পকেটে যদি 100 টাকা থাকে, শেষ 100 টাকা আমার পিছনে সে খরচ করবে। তার জীবনে 3টা পার্সন বেশি ইম্পর্টেন্ট, তার মা, মেয়ে আর আমি। মানে আমি 3 নাম্বারে, তার মেয়ে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আছে, দেন আমার শাশুড়ি, তারপরে আমি। আর বিয়ের পরে ছিলাম আমি সেকেন্ড নাম্বারে, আমার শাশুড়ি ছিল প্রথম নাম্বারে। তো এরপরে সবাইকে টক্কর দিয়ে আমার মেয়ে উপরে গেছে। তো আমরা এটা ভেবে এখন খুব আফসোস করি যে আমার মেয়েটা এখন বেশি আদরের। আমি বা আমার শাশুড়ি আমার জামাই লাইফে নাই তেমনটা ইম্পর্টেন্ট লিস্টে। আমার হাজব্যান্ড এমনিতে নরম মানুষ, তাকে পুশিং মারলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ইনায়া বা আমার ক্ষেত্রে যদি কোনো কিছু চাওয়ার থাকে আমাকে সে দাম দিবে না, ইনায়ার জিনিসটাকে বেশি দাম দিবে। মানে খেলনা বা আমার শখ পূরণের কথা বলতেছে আর কি। তো আজকে আমরা বাইরে গিয়েছিলাম একটা জিনিস কিনতে, কিন্তু আমার হাজব্যান্ড এসেছে একদম লেট করে। আমাদের যাওয়ার কথা ছিল 7টা সাড়ে 7টার দিকে, কিন্তু আমার হাজব্যান্ড রাতের 9টার পর বাসায় এসেছে। তো 6 এপ্রিল আমার হাজব্যান্ড পয়লা বৈশাখের ভাতা পেয়েছে, তো সেটা আমার মেয়ের জন্য খরচ করতে যাচ্ছে এক কথায় বলতে গেলে। 3-4 মাস ধরে আমার শখের একটা জিনিসের আবদার করতেছে আমার হাজব্যান্ডের কাছে, কিন্তু সে কোনো মতেই রাজি না। যখনই বলেছি যে মেয়ের এই খেলনাটা দরকার এখন, তখনই সে পোল্ট্রিবাজ হয়ে বলতেছে চলো মেয়ের এই জিনিসটা আসলে কেনা দরকার, কিনে নিয়ে আসি। তো বাইরে গিয়ে দেখি সব দোকান বন্ধ, যেহেতু এখন নতুন নিয়ম চালু হয়েছে রাত 8টার পর থেকে কোনো দোকান খোলা থাকবে না ঔষধ আর খাবারের দোকান ছাড়া। আমি আবার পাকনামি করে রাত 9টার দিকে আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছি। তাকে বলতেছিলাম যে না, বাঙালিরা তো অনেক সময় অনেক কিছু দেরিতে করে, তো চলো দোকান খোলাও থাকতে পারে। তো আমার ধারণাটা একদম ভুল হয়েছে, আমার হাজব্যান্ডের কথাই ঠিক। গিয়ে দেখি সব দোকানে বন্ধ, শুধু খাবার এবং ফার্মেসির দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দিয়েছে। আমার যদি কোনো প্ল্যানিং করতে বাধা আসে, ওই জিনিসটা আমি তখন আর করি না, ছেড়ে দেই। তখন আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু এই জিনিসটা কেনা হচ্ছে না আজকে, এখন আর কিনবো না, পরে কিনবো, বা তুমি কিনে নিয়ে আসিও, চলো আজকে কাচ্চি ভাইয়ে যাবো। আর আমি আসলে কাচ্চি লাভার না, বা কোনো বিরিয়ানি বা সাদা পোলা এগুলো কোনো কিছু তেমন লাইক করি না ছোটবেলা থেকেই। হাজব্যান্ডের সাথে থাকার পর কিছু কিছু খাওয়া শিখেছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু খুব পছন্দ করে, ইনার বাবা সবসময় আমার খাবারকে বেশি প্রাধান্য দেয়। আমি যেগুলো পছন্দ করি আমার সাথে গিয়ে সবসময় সে খেয়ে আসে। তো আমরা কাচ্চি ভাইয়ে গিয়ে এখানে 2টা কাচ্চি অর্ডার দিই আর 2টা বাদাম শরবত অর্ডার দিই। আমার মেয়ে তো খুব এনজয় করতেছিল মাশাআল্লাহ। আমার মেয়ে সেম আমার মতন হচ্ছে মাশাআল্লাহ। সে যদি একবার শোনে বাইরে যাবে একদম এক্সাইটেড হয়ে থাকে। তাকে আমি 8টার দিকে বলেছি চলো বাইরে যাব, ওকে রেডি করে দিয়েছি। চুপচাপ সে রেডি হয়েছিল 1 ঘন্টা ধরে। তার বাবা 9টার পর বাসায় আসছে, সে 9টা পর্যন্ত একদম পরিপাটি হয়েছিল। আমার কাছে এগুলো ভাবলে খুব শান্তি লাগে। আমার মেয়েটা তার বাবার মতন হচ্ছে, খাবার টেস্ট কিছুটা দেখি তার বাবার মতন সেও কাচ্চি পছন্দ করতেছে। 5-6 বার সে আজকে নিচে খাবার মুখে। হ্যাঁ, বুড়িকে খাইয়ে দিয়ে আমি আবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে আমি এখানে আবার চুরি করতেছিলাম। তো এখানে মশলা থাকে একটা, সেই মশলাটা আমি টিস্যু করে বাসায় সব নিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড অনেক খেপাচ্ছিল আমাকে। আর এই কাচ্চি ভাইয়ের এই বাদাম শরবতটা এত মজা, আমার একদম ফেভারিট লিস্টে চলে এসেছে। আমি তাকে বললাম যে একটা পার্সেল করে নিয়ে চলো। তো আমরা পার্সেল করে নিয়ে বাসায় আসলাম, আসার পর এটা খাইলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।